বরণ ডালা কেন? কি জানি, আমার কেন যেন মনে হচ্ছে তুই ঈশ্বর প্রেরিত কোনো রাজকুমারী, যে আমার নাতি মানে তোর রাজপুত্রকে শাপমুক্ত করতে এসেছিস। খুকু 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 তুমি কোথায় চলে গেছিলে? কোথায়? তুমি যে বললে ওই সিঁথিতে সিঁদুর দিয়ে দিলে তার ছুটি হবে না, সে বাড়ি ছেড়ে যাবে না, তুমি কোথায় চলে গেছিলে? তুমি আমার বউ, এখন বউ। আমি তো ওই সিঁথিতে সিঁদুর দিয়ে দিয়েছি, তুমি আমার বউ। তুই আমাকে যাবে না তো? যাবে না তো? আমার বাবা দুটো বউ, আমার একটা বউ, একটা বউ। খুকু খুকু ভালো বউ, ভালো বউ। তুই আমাকে ছেড়ে যাবে না তো? যাবে না তো? আমাকে ছেড়ে যাবে না তো? খাওয়াবে তো আমাকে, খাওয়াবে তো? আমার খিদে পেয়েছে, খিদে। আমি কি খাবো, কি খাবো? ওই পায়েস খাবো, মাছ খাবো, মাংস খাবো, আমি খাবো। আমার খিদে পেয়েছে, আমি খাবো। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে আমার। পারলে ওকে আটকা দাদু ভাই, ওকে আটকা। আটকাবে মানে? আমার মেলা কাজ আছে। হ্যাঁ, মেলা কাজ। আমার কত খরিদ্দার আছে। সবাই জানে 20 মিনিটে পৌঁছায় ওই অনলাইন ডেলিভারি, আর আমি পৌঁছাই তার 5 মিনিট আগে। আমি মঙ্গল হবে, খুব মঙ্গল হবে, আমি জানি মঙ্গল হবে, মঙ্গল হবে, এটা মঙ্গল হবে। আমি জানতাম এরকমই কিছু একটা ঘটবে। আমার ছেলের বউ কে হবে সেটা আমি ডিসাইড করব। এইরকম একটা ক্লাসের মেয়েকে আমি বরণ করতে দেব না। তোমার ছেলে কে? বিহান এখনো পর্যন্ত খাওয়াতে পারেনি, ছেলেটা না খেয়ে আছে। জীবনে কখনো কেয়ার করো? হ্যাঁ, ভালোবাসুনি, তাকে পড়াশোনা করাওনি, কোনো চিকিৎসা পর্যন্ত করাওনি, শুধু দিন রাত তার উপর অত্যাচার করে গেছো। মা, তার মানে এই নয় যে সে এবারে বউ হয়ে যাবে। এই খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। হোম ডেলিভারি করতে করতে হোমের মালকিন হতে চাইছিস? বেরিয়ে যায় বাড়ি থেকে, বেরিয়ে যা। কথাই হবে না। হাতটা ছাড়ুন। না, হাত ছাড়বে না। হাত ছাড়বে কেন? হ্যাঁ, দরকার পড়লে না সিকিউরিটি ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ করো তুমি। তুমি একজন মহিলা হয়ে একটা মেয়ের সঙ্গে এইভাবে কথা বলছো কেন? দাবাই খায়নি, দাবাইকে খাওয়ানো হোক। তুমি ঢুকবে না। একদম নয়। আমি জানি তোমার মতলবটা কি। ওকে ফাঁসিয়ে তুমি। আমি এখানে আপনার ছেলেকে ফাঁসাতে আসিনি, আপনার ছেলেকে খাওয়াতে এসেছি। আর আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আর রাজপুত্রের জন্য এনেছি সরু চালের ভাত, মুগের ডাল, ভাপা ইলিশ, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, দই, পায়েস সব নিয়ে এসেছি, নিজের হাতে যত্ন করে রান্না করে। ছেলেটা আজ সকাল থেকে উপোস আছে। সরুন এখান থেকে, আমাকে যেতে দিন। কেউ সরবে না, তুমি যাও এখান থেকে। খাবারটা রেখে যাও, খাইয়ে দেবো। পারবেন না? আমার স্নেহ মায়া মমতা ফিরিয়ে আছে, কিন্তু আপনাদের নয়। আপনাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা সবকিছু মতলবে, তাই জন্যই তো ওই
নয়না বলে মেয়েটার সঙ্গে রাজপুত্রের বিয়ে দিচ্ছিলেন। তোমার এত বড় স্পর্ধা! আমি বলছি ওকে এখান থেকে তাড়াও। বললাম তো খাওয়াতে এসেছি। তুমি শিওর যে তুমি খাইয়ে চলে যাবে? তোমার অন্য কোনো মতলব নেই? না। খাইয়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ, আমার অনেক হোম ডেলিভারি আছে। চলো রাজপুত্র। হ্যাঁ হ্যাঁ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব, তুমি আবার ছেড়ে যাবে না তো? ছেড়ে যাবে না তো? খুব ভালো, খুব ভালো। ও তুমি খাওনি তো? তুমিও তো উপোস, তুমিও খাওনি? খাও খাও খাও, খুব খাও। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে যাবে না তো? আমাকে ছেড়ে যাবে না তো? কুকু খাও, কুকু। তুমি মেয়েটাকে অ্যালাউ করলে? তাছাড়া আমার কাছে আর কি উপায় ছিল? কোনো উপায় ছিল না। মেয়েটা কথা দিয়েছে বাড়ির বউয়ের কোনো অধিকার ও দাবি করবে না, সেটাই যথেষ্ট। আচ্ছা, তার মানে তুমি মেয়েটাকে বিশ্বাস করলে? হ্যাঁ, করলাম। কারণ এটার কথার একটা দাম আছে। কিন্তু বিহানের কথার তো কোনো দাম নেই। ও তো কিছু বোঝেই না। হ্যাঁ, ওকে যদি কোনো রকমে ভুলিয়ে কি করে ভোলাবে? সেরকম কোনো সম্ভাবনা নেই, আর সে সুযোগও ওই মেয়েটা পাবে না। কাল সকালবেলা পলাশ ওই পুরো বস্তি জ্বালিয়ে দেবে। ওই লোকাল গুন্ডা চপ্পল তাকে সাথে নিয়ে ওই পুরো বস্তি পলাশ জ্বালিয়ে দেবে। বস্তির একটা টুকরোও বাকি রাখবে না। তোমরা অন্যায় করছো। তোমরা যেটা করছো সেটা ঠিক নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছেলেটা না খেয়েছিল, উপোস দিয়েছিল, তাই মেয়েটা এখানে এসেছে, এসে ওকে খাইয়ে দিয়ে গেছে। আমাদের তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা। চুপ পিয়াস, আর একটা কথাও নয়, আর একটা কথাও তোমার মুখ দিয়ে আমি শুনতে চাই না। একটা কথা মাথায় রাখো বিয়াস, আমি নিপা দেব, আর এই সংসারটা আমার, আর আমার ওপরে কেউ কথা বলবে না। দাঁড়াও 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 দাঁড়াও, এই সংসারটা তোমার, তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? এক্সকিউজ মি, আমি তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না নিপা। বুঝতে পারবে, সবটা বুঝতে পারবে যেদিন তোমার সাথে এইরকম ঘটনা ঘটবে।
আমি নয়নাকে এ বাড়ি থেকে যেতে দেবো না। হ্যাঁ, আমি ওকে এই বাড়িতেই রেখে দেবো। ইয়েস। আর পরের লগ্নে নয়নার সঙ্গে আমি বিয়ে দেবো। ওই মেয়ে, ওই খুকুমণিকে ভরসা করা যায় না। ঠিক ঠিক, ইউ রাইট, খুকুমণিকে ভরসা করা যায় না। তুমি ভাবতে পারছো ওই মেয়েটা আবার এই বাড়িতে ঢুকে পড়েছে, আর ও সিঁথিতে জল জল করছে সিঁদুর, আর সেটা কিনা আমাদের বাড়ির ছেলে দেওয়া, আমার সৎ ছেলে দেওয়া। আর মেয়েটা যদি চালাক হয় তাহলে তো অনেক কিছু করতে পারবে। ইয়েস, অনেক কিছু করতে পারবে। ও কিচ্ছু করবে না, ও কেয়ারই করে না। এই পরিবারের টাকা পয়সা প্রাচুর্য ও বদার করে না। চুপ, একদম চুপ। তুই আজকাল বড্ড বেশি সালিশি করছিস, সব কথায় সালিশি করছিস। পলাশকে বলবো খুকুমণিকে যেন এই বাড়িতে ঢুকতে না দেয়। খুকুমণি যদি এ বাড়িতে ঢোকে তাহলে নয়নার সঙ্গে বিহানের বিয়েটা কিছুতেই হতে দেবে না। আর তা যদি না হয়, বিয়েটা হয়ে গেছে বড় পিপি। বিয়াস। হ্যাঁ হ্যাঁ মাম্মি, বিয়ে হয়ে গেছে, সিঁথিতে সিঁদুর পড়ে গেছে। আর এখন যদি আগামী 1 বছর খুকুমণি এই বাড়িতে টিকে থাকতে পারে, তাহলে 1 বছর কাটার পরের দিনই উইল অনুযায়ী খুকুমণি এই সমস্ত সম্পত্তির মালিক হবে। ইম্পসিবল, ইম্পসিবল বিয়াস, এটা মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না। হতেই পারে, মানো বা না মানো, বিয়ের লগ্নে দাভাই খুকুর সিঁথিতে সিঁদুর পরিয়েছে। আর দাদাইয়ের কথাগুলো তো মনেই আছে, বরণের সময় কি বলেছিল? খুকুমণি হোম ডেলিভারি এবার এই হোমের ভর্তি হয়ে বসবে মনে। বিয়াস, আই এম সরি মামা, যেটা ফ্যাক্ট সেটা বললাম। এবার কি হবে? কি হলো বলো, এবার কি হবে? চিন্তা করো না বৌমুনি, চিন্তা করো না। পলাশ তো বলেছে কাল সকালের পর ওই বস্তি আর থাকবে না, আর তার সাথে ওই খুকুমণির বাড়িও আর থাকবে না। হ্যাঁ, থাকবে না। খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি, স্নেহ মায়া মমতা ফ্রি। আর কাল থেকে দেখবে আর কি কি ফ্রি হয়। খুকুমণি তুই যাবে না, যাবে না। হ্যাঁ, তোমাকে তো বলেছ ওই সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে তার ছুটি হয় না, যাবে না বাড়ি ছেড়ে। তুই যাবে না, কিন্তু যাবে না, যাবে না তো, যাবে না তো খুবই, যাবে না তো। না, যাব না। এখন তুমি ঘুমো। হ্যাঁ, এটা গান গাও, এটা গান গাও। আচ্ছা ঠিক আছে। খুব ভালো, খুব ভালো। তুই আমার বউ হয়ে গেলে, আমাকে ছেড়ে আর যাবে না। আমার বউ তুমি, বউ। लगा
বড় দাও মেরেছিস নাকি? মগডালে বাসা বেঁধেছিস ওই রাজপুত্রের সাথে? আমি জানি তোমার মতলবটা কি। ওকে ফাঁসিয়ে তুমি শুধু ভাবছি আর ভাবছি, কোথায় পাবো সোনার কাঠি ভাবছি, যার ছোঁয়াতে সবুজ হবে আবার অনাদরে পড়ে থাকা মাটি। ভাবছি শুধু ভাবছি আর ভাবছি, কোথায় পাবো সোনার কাঠি ভাবছি। মিথ্যে ভয়ে জাল ঘেরানো, তুচ্ছ ভেবে মুখ ফেরানো। মিথ্যে ভয়ে জাল ঘেরানো, তুচ্ছ ভেবে মুখ ফেরানো। জীবনটাকে কেমন করে নানান রঙে রাঙাবো, আমরা অপেক্ষা করবো তোর জন্য। তুই এই বাড়ির বউ। আমি খোকুমণি দাস, খোকুমণি হোম ডেলিভারির মালকিন। খাওয়াতে আসবো, বাড়ির বউ সাজতে নয়। আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম একটা মেয়ে, এ তো একেবারে খাঁটি সোনা। তাই আমার নাতির গলায় গয়না হচ্ছে না, গয়নায় খাদ লাগে, ওর কোনো খাদ নেই। দাবাই দাবাই আমি কুকুর সিঁদুর সিঁদুর দিয়েছি, যাবে না বলেছে। ও বলেছে ছুটি হবে না, আমাকে বলেছে সিঁদুরে সিঁদুর দিলে তার ছুটি হয় না। কুকুরি কোথাও হোম ডেলিভারি ছুটি হবে না, ছুটি হবে না। শান্ত হ দাবাই, আমার লক্ষ্মী দাবাই, শান্ত হ। আমি ফোন করছি ফোন কর কুকুরি। ফোন কর।
হ্যালো ভিএস দিদিমণি, হ্যাঁ বলো। দা ভাই কথা বলবে? কেন? খুকুমণি, হে তোমার রাজপুত্তর। জানি, কিন্তু আমি ওকে শেষবারের মতন খাইয়ে এসেছি। কাল থেকে খুকুমণি হোম ডেলিভারির খুকুমণি দাস, তার যে 160 জন কাস্টমার আছে তার মধ্যে থেকে একজনের নাম কেটে দেবে। রাজপুত্তরকে শেষবারের মতন খাইয়ে এসেছে খুকুমণি। আজকের পর না থাকবে এই খুকুমণি হোম ডেলিভারি, না থাকবে তোর এই বস্তি। তোর জন্য বস্তি সব কটা মরবে। কেন? আসছে তোর এই চপ্পল আসছে। আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারির মালকিন। ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে। হ্যাঁ, আজকেও সময়ে পৌঁছাবো, দেরি করব না। দেখি দেখি কোন বাপের বেটা আসছে, তাকে পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় চেঁচে শিলনোড়ায় বেটে একেবারে সিজলার চিকেন বানিয়ে যদি হোম ডেলিভারি না করে দিয়েছি, তাহলে আমিও খুকুমণি দাস নয়। চলো 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 পাল্টাই।